আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুর ভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলায় মারছে। চাঁদাবাজি না করলে পেটে বাদ যায় না, আবার বলিস বড় বড় কথা। ক্ষমতায় না আসতে এই অবস্থা, ক্ষমতায় গেলে কি করবি তোরা? শুধুমাত্র একটু অপেক্ষা কর, আগের জন গেছে যেই পথে, ইনশাল্লাহ আপনারাও যাবেন সেই পথে। এ দেশে জনসংখ্যা বেশি, তবে মানুষ নাই। এ দেশের মানুষ পাথর মাথায় নেয় মাথায় বাড়ি দেওয়ার জন্য। চাঁদা চাইলেই দিয়ে দিন ভাই, ছেলে মেয়ে এতিম করার কোনো দরকার নেই, কারণ এটা বাংলাদেশ, এখানে চাঁদা না দিলেই মরতে হবে। বাংলাদেশ আইয়ামে জাহিলিয়াতের যুগে আপনাকে স্বাগতম। আপনি যদি ভাবি থাকেন যে 2025 সাল মানে আধুনিক যুগে আপনি বসবাস করতেছেন, তাহলে ভুল। আপনি বাংলাদেশে আইয়ামে জাহিলিয়াতের যুগে বসবাস করতেছেন। এইটা এমন একটা দেশ যে জায়গায় চাঁদা না দিলে আপনার দিনে দুপুরে মানুষের সামনে পাথর ছুরি মারি, তারপর আপনার উপরে উঠি বন উল্লাস করিব। এই ভিডিওটা যারা নিশ্চয়ই দেখছেন তাদের নিশ্চয় ভিতরটা কাঁপিয়ে উঠছে যে একটা মানুষ শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে তাকে এইভাবে দিনে দুপুরে জনসম্মুখে পাথর মারি হত্যা করি, তারপরে তার উপরে উঠি বন উল্লাস করতেছে। তাদের চেহারাগুলো নিশ্চয়ই স্পষ্টভাবে দেখা যেতেছে। তাহলে তাদেরকে এখনো পর্যন্ত আপনারা ধরেন নাই। ঠিক তাদের সাথে যদি সেম কাজটাই এদেশের আইন ব্যবস্থা করতো, এদেশের আইন ব্যবস্থা কি পঙ্গু হয়ে গেছে? এদেশের আইন ব্যবস্থার কি কোনো কার্যকারিতা নাই? এই দেশের আইন ব্যবস্থার কি আইনের কি কোনো প্রয়োগ নাই? বিচার ব্যবস্থা কি একদম নাই হয়ে গেছে? বিচার ব্যবস্থা কি ক্রেচে ভর দিয়ে কিংবা স্ট্রেচারে করে তারপরে হসপিটালে যাচ্ছে? কোথায় দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা? আবারও চলে এসেছে জুলাই, নেমে এসেছে আইএমএ জাহিলিয়ার যুগ। কিভাবে মানুষ মানুষকে মেরে করে উল্লাস, পায় মনের সুখ। ওই যে একটা কথায় আছে না, প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায়, কিন্তু মন না থাকলে কখনো মানুষ হওয়া যায় না।